মিষ্টি মিষ্টি কচিকাচাদের হাতের তৈরি রসমালাই। দুধ ভিনেগার দিয়ে কেটে ছানা তৈরি করা হয়েছে। ছানা জল ঝরিয়ে নেওয়া হয়েছে, সুন্দর করে ছানাটাকে মেখে নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে আছে। এই ছানা এবার এই রকম গোল গোল রসগোল্লার মতো বলের মতো শেপ দেওয়া হয়েছে। একটা একটা করে সমস্ত ছানাটা এরকম গোল গোল বলে তৈরি করে নেওয়া হয়েছে। গ্যাস জ্বালিয়ে প্যানে জল দেওয়া হয়েছে পরিমাণ মতো জলে। এবার অল্প চিনি দেওয়া হবে। চিনি গলে গেলে জল ফুটবে যখন, তখন একটা একটা করে সেই তৈরি করে রাখা গোল গোল ছানার বলগুলি কড়াইয়ের মধ্যে দেওয়া হবে। এবার 5-6 মিনিট মতো ছানার বলগুলিকে ফোটানো হবে। একদম ফুলে ফুলে রসগোল্লার মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে। প্যানে দুধ নিয়ে নেওয়া হয়েছে। এই দুধ ফোটানো হবে। ছানার যে রসগোল্লা তৈরি করে নেওয়া হয়েছে সেগুলি এই দুধের মধ্যে দিয়ে জাল দেওয়া হবে, ঘন করে নামানো হবে, মানে রসমালাই তৈরি হবে। তো এই দুধটা আরেকটু ঘন করার জন্য অল্প আমুল দুধ দেওয়া হলো এর মধ্যে। আর দেওয়া হবে চিনি, পরিমাণ মতো চিনি। রসমালাইতে যেহেতু খুব মিষ্টি হয় না, সেজন্য পরিমাণ মতো চিনি দিয়ে ফোটানো হবে। এরপর এর মধ্যে ছানার তৈরি গোল গোল রসগোল্লার মধ্যে যেগুলি তৈরি করে রাখা হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই দুধের মধ্যে। আর দুধের মধ্যে দিয়ে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেওয়া হবে, যাতে দুধ এবং চিনি খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায়। আর ছানার মধ্যে চিনি ভেতরে ঢুকে যায়, তবে খেতেও খুব সুস্বাদু হবে। আর দুধটা গাঢ় করে ফেলতে হবে। তো দেখুন দুধের মধ্যে এই যে ছানা যেগুলি আমরা তৈরি করেছি ছানার বল, তো সেইগুলি দেখুন একদম ফুলে উঠেছে। ফুলে ফুলে কি সুন্দর তৈরি হয়েছে, একদম খুব সুন্দর দেখতে লাগছে। আশা করি খেতেও খুব ভালো হবে। এবার আরও কিছুক্ষণ আমরা ফোটাবো। ফোটানোর পর গাঢ় হয়ে গেলে, একদম গাঢ় হয়ে গেলে আমরা বন্ধ করে দেবো, নামিয়ে নেব। এবার দেখুন হয়েই গেছে, আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। একদম খুব সুন্দর তৈরি হয়েছে। এবং এইগুলি তৈরি করেছে আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কচিকাচা গ্রুপ। তো আশা করি এই মিষ্টিগুলি তাদের হাতে তৈরি আরও খেতে বেশি সুস্বাদু হবে। এবার যারা তৈরি করেছে তারাই খেয়ে দেখুক। দেখতে একদম দোকানের মতো হয়েছে, খেতেও আশা করি খুব ভালো হবে। খুব টেস্টি হয়েছে, একদম দোকানের মতো, দোকানের থেকেও সুন্দর, খুব ভালো হয়েছে।